আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, আশা করি সবাই ভালো আছেন। আজ 5ই মার্চ 2025 তারিখে আমরা দেখব ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটির সম্পূর্ণ অংশের কাজের সবশেষ অগ্রগতি, অর্থাৎ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল থেকে আব্দুল্লাপুর, কামারপাড়া, প্রত্যাশা, ধৌর, আশুলিয়া, জিরাবো, নরসিংহপুর, জামগড়া, বাইপাইল, ইপিজেড হয়ে সাভারের শ্রীপুর বাসস্ট্যান্ড পর্যন্ত সম্পূর্ণ অংশের কাজের বর্তমান অবস্থা সম্পর্কে জানব এবং নিচের রাস্তার কাজের বর্তমান কী অবস্থা দেখে নেব। এখন আছি প্রত্যাশা ব্রিজের কাছে তুরাগ নদীর তীরে। এখানে দেখা যাচ্ছে এক্সপ্রেসওয়েটির নিচের সড়কের এক পাশের 2 লেনের অংশে কার্পেটিং সম্পন্ন করা হয়েছে। সড়কের সাইডে ড্রেন নির্মাণ করা হয়েছে। পাশে ডাক্ট অংশে বালু ভরাট করা হয়েছে এবং তুরাগ নদীর তীরে ব্লক বসানো শেষ করা হয়েছে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কাছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের এই স্থানে সংযুক্ত হবে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটি। দেখা যাচ্ছে সংযোগস্থলের কাছে কয়েকটি স্প্যানে পাইল ক্যাপ, পিয়ার ক্যাপ সম্পন্ন করে গার্ডার উত্তোলন করা হয়েছে। ঢাকা বিমানবন্দর রেল স্টেশনের কাছে এখান থেকে কসাইবাড়ি রেলগেট পর্যন্ত দেখা যাচ্ছে নিচের কাজ শেষ করে পিয়ার ক্যাপ পর্যন্ত নির্মাণ শেষ করা হয়েছে। ঢাকা বিমানবন্দর রেল স্টেশনের উত্তরে কসাইবাড়ি রেলগেট থেকে জয়নাল মার্কেট রেলগেট হয়ে রেল লাইনের পাশ ধরে উত্তরা 8 নং সেক্টরের শেষ পর্যন্ত গার্ডার উত্তোলন সম্পন্ন করে উপরের স্ল্যাব ঢালাই শেষ করা হয়েছে। এখন মিডিয়ান ও দুপাশের প্যারাপেট ওয়াল করা হচ্ছে। মিডিয়ান ও প্যারাপেট ওয়ালের নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে। দেশ ও বিদেশের সকলকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি। উত্তরা 8 নং সেক্টরের এই স্থানে এসে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটি বামে মোড় নেবে। উত্তরা ও আব্দুল্লাপুর বাসস্ট্যান্ড অংশে দেখা যাচ্ছে গার্ডার উত্তোলনের কাজ চলমান রয়েছে। আব্দুল্লাপুর বাসস্ট্যান্ড থেকে উত্তরা স্লুইস গেটের দিকে এই অংশে গার্ডার উত্তোলনের কাজ শেষ করা হয়েছে। এখানে নিচের সড়কটির একপাশের অংশে প্রশস্তকরণ কাজ শুরু করা হয়েছে। নিচের সড়কটি প্রশস্তকরণের পাশাপাশি সড়কের একপাশে ড্রেন ও ডাক্ট নির্মাণ করা হচ্ছে। উত্তরা স্লুইস গেট থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়েটি ডানে মোড় নিয়ে কামারপাড়া হয়ে প্রত্যাশার দিকে যাবে। উত্তরা স্লুইস গেটের উত্তরে এই স্থানে থাকবে নামা এবং উঠার 2টি র্যাম্প। দেখা গেল স্লুইস গেটের দিক থেকে উঠার র্যাম্পটির গার্ডার উত্তোলন করা হয়েছে এবং উত্তরা স্লুইস গেটের দিকে নামার র্যাম্পটির পাইলিং ও পাইল ক্যাপ শেষ করে পিয়ারের কাজ চলমান। কামারপাড়া বাসস্ট্যান্ডের এই অংশে টোল প্লাজা থাকবে। দেখতে পাচ্ছি টোল প্লাজা নির্মাণের প্রস্তুতি নেওয়া হয়েছে। এই টোল প্লাজার পরে থাকছে আরও 2টি র্যাম্প। যাত্রাবাড়ি ও ঢাকার গাড়িগুলো প্রত্যাশা ব্রিজের দিকে নামতে পারবে এবং ধৌর ও প্রত্যাশা ব্রিজের দিকের গাড়িগুলো এক্সপ্রেসওয়েটিতে উঠতে পারবে। এখানের 2টি র্যাম্পের কাজ শেষ করা হয়েছে। এই র্যাম্পগুলো ব্যবহার করে এই অংশের কাজ দ্রুত গতিতে এগিয়ে নেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছি উঠার র্যাম্পটির এই অংশে নিচের সড়কটি প্রস্তুত করা হচ্ছে এবং কামারপাড়া থেকে প্রত্যাশা বাসস্ট্যান্ড হয়ে ধৌর মোড়ের দিকের এই অংশে এক্সপ্রেসওয়েটির কার্পেটিং সম্পন্ন করা হচ্ছে। এরই সাথে এক্সপ্রেসওয়েটি এই অংশে সম্পূর্ণ প্রস্তুত হচ্ছে। এখন আমরা ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটির কামারপাড়া থেকে ধৌর মোড় পর্যন্ত এই অংশে ওপরের কাজের পাশাপাশি নিচের কাজের বর্তমান অবস্থা দেখে নিব। প্রবেশ নিয়ন্ত্রিত এলিভেটেড এক্সপ্রেসওয়েটি ওপরের অংশে দুপাশে একযোগে কার্পেটিং শুরু করা হয়েছে এবং নিচের সড়কের একপাশে কার্পেটিং শেষ করা হয়েছে। এলিভেটেড এক্সপ্রেসওয়েটির ওপরের অংশে 4 লেনের পাশাপাশি দুদিকের লেনের দুপাশে জরুরি সেবা লেন থাকবে। যে কোনো জরুরি প্রয়োজনে যানবাহন এই লেন ব্যবহার করবে এবং নিচের সড়কটি 4 লেনের সড়কে প্রশস্ত করা হচ্ছে।
আবদুল্লাপুর থেকে ধৌর মোড় পর্যন্ত নিচের সড়কটির এক পাশের 2 লেনের সড়ক নির্মাণ কাজটি এগিয়ে নেওয়া হচ্ছে এবং নিচে নির্মাণাধীন সড়কটির এক সাইডে অর্থাৎ তুরাগ নদীর পাশে ড্রেন ও ডাক্ট নির্মাণ করা হয়েছে এবং নদীর পাশের ঢালে স্থায়ী ব্লক বসানো হয়েছে। এবার এসে এই অংশে যা দেখতে পেলাম, ওপরে এলিভেটেড অংশে কার্পেটিং শেষ করা হচ্ছে এবং নিচের সড়কটি প্রশস্ত করা সহ এক পাশের 2 লেনের সড়কটিতে কার্পেটিং সম্পন্ন করা হয়েছে। ধৌর মোড়ের কাছে শ্রীপুর, সাভার, বাইপাইল, জামগড়া, আশুলিয়া হয়ে ধৌর ও প্রত্যাশার দিকে নামার জন্য ডান দিকের এই স্থানে দেখা যাচ্ছে র্যাম্পের অ্যাপ্রোচ সহ নিচের সড়কের কাজ করা হচ্ছে এবং বাম দিকে ধৌর ও প্রত্যাশার দিকে থেকে ওঠার র্যাম্পটিতে দেখতে পাচ্ছি কার্পেটিং করা হয়েছে এবং ধৌর মোড়ের এই স্থানে এক্সপ্রেসওয়েটির মূল অংশে একযোগে পাইলিং, পাইক্যাপ, পিয়ার ও পিয়ার ক্যাপের কাজ করা হচ্ছে। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটিতে ধৌর মোড়ে মোট 4টি র্যাম্প থাকবে, মিলপুর বেড়িবাঁধের দিকে 2টি ও প্রত্যাশার দিকে 2টি। সকল প্রকার যানবাহন ও পথচারী মিরপুর বেড়িবাঁধ ও প্রত্যাশা উভয় দিক থেকে এক্সপ্রেসওয়েটিতে উঠতে পারবে এবং এক্সপ্রেসওয়ে থেকে উভয় দিকে নামতে পারবে। ধৌর মোড় থেকে আশুলিয়া যাওয়ার সার্ভিস রোডের কার্পেটিং সহ সকল কাজ প্রায় শেষ পর্যায়ে এবং আশুলিয়া থেকে ধৌর মোড়ে আসার সার্ভিস রোডের কাজটি দ্রুত শেষ করা হচ্ছে। ধৌর মোড় বাস স্ট্যান্ড থেকে আশুলিয়া বাজার বাস স্ট্যান্ড পর্যন্ত এক্সপ্রেসওয়েটির এই অংশটি থাকবে সম্পূর্ণ এলিভেটেড, 2 পাশে 2টি সার্ভিস রোড সকল ধরনের যানবাহন ব্যবহার করতে পারবে এবং পথচারী চলাচলের জন্য থাকবে ফুটপাত। 2টি সার্ভিস রোডের মাঝের অংশে নির্মাণ করা হবে মূল এক্সপ্রেসওয়েটি। ধৌর মোড় থেকে আশুলিয়া বাজারের মাঝামাঝি এই অংশে নির্মিত হচ্ছে আইকনিক টোল প্লাজা। দেখতে পাচ্ছি নির্মাণাধীন টোল প্লাজার এক পাশের নিচ দিয়ে বিকল্প সড়ক তৈরি করে আরেক পাশের কাজ শুরু করা হয়েছে। যেহেতু মিরপুর বেড়িবাঁধে ধৌর মোড় থেকে আশুলিয়া বাজার বাস স্ট্যান্ড পর্যন্ত নিচের বিদ্যমান সড়কটি থাকবে না, স্থানীয় যানবাহনগুলো ও পথচারী সার্ভিস লেন ব্যবহার করে যাতায়াত করতে পারবে। ধৌর মোড়ের কাছে ও আশুলিয়া বাস স্ট্যান্ডের কাছে তুরাগ নদীর পাশে রাখা হচ্ছে 2টি এলিভেটেড ইউ-টার্নের ব্যবস্থা। ধৌর মোড় থেকে আশুলিয়া আসার সার্ভিস রোডে কার্পেটিং করার কাজটি আশুলিয়া বাজার বাস স্ট্যান্ডের কাছের র্যাম্প সহ শেষ করা হয়েছে। এবার এসে এই অংশে যা দেখতে পেলাম, ধৌর মোড় থেকে আশুলিয়া আসার সার্ভিস রোডের কার্পেটিং শেষ করা হয়েছে। আশুলিয়া থেকে ধৌর যাওয়ার সার্ভিস রোডের কাজ দ্রুত করা হচ্ছে। আশুলিয়া বাজার, ধৌর মোড় ও মাঝের টোল প্লাজা অংশের মূল এলিভেটেড এক্সপ্রেসওয়েটির কাজ করা হচ্ছে। দেশ ও বিদেশের সকলকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি। আশুলিয়া বাজার বাসস্ট্যান্ড থেকে জিরাবো বাজার পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়েটির সকল গার্ডার উত্তোলন শেষ করে উপরের স্ল্যাব ঢালাইয়ের কাজটি করা হয়েছে এবং উপরের ঢালাইয়ের কাজটি শেষ করে মিডিয়ান ও প্যারাপেট ওয়ালের কাজগুলো করা হচ্ছে এবং নিচে 4 লেনের সড়কের এক পাশের 2 লেনের কাজ করা হচ্ছে। নিচের সড়কের এক পাশের 2 লেন কার্পেটিং করার জন্য প্রস্তুত আছে। আশুলিয়া বাজার বাসস্ট্যান্ড এবং জিরাবো বাজার বাসস্ট্যান্ডের মাঝখানে নির্মাণ করা হয়েছে একটি গোল চত্বর। আশুলিয়া এবং জিরাবো র্যাম্প দিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে নেমে দিক পরিবর্তনের জন্য এই গোল চত্বরটি নির্মাণ করা হয়েছে। জিরাবো বাজার বাসস্ট্যান্ড থেকে কিছুটা সামনে নরসিংহপুরের দিকে ঘোষবাগ অংশে এই স্থানে থাকবে নামা এবং ওঠার জন্য 2টি র্যাম্প। এখান থেকে এক্সপ্রেসওয়েতে উঠে বাইপাইল ও শ্রীপুরের দিক যাওয়া যাবে এবং শ্রীপুর ও বাইপাইলের দিক থেকে এসে জিরাবো বাজারের দিকে নামা যাবে। এখানে দেখা যাচ্ছে মাঝে এক্সপ্রেসওয়ের মূল অংশের কাজ ও দুপাশের র্যাম্প 2টির কাজ একসাথে চলমান রয়েছে। জিরাবো বাজার থেকে নরসিংহপুর বাসস্ট্যান্ড, সরকার মার্কেট, ছতলা বাসস্ট্যান্ড, জামগড়া, শিমুলতলা, ইউনিক বাসস্ট্যান্ড হয়ে বাইপাইল পর্যন্ত ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটির সকল পাইলিং শেষ করা হয়েছে। বেশিরভাগ অংশে পাইল ক্যাপ ও পিয়ার নির্মাণ শেষ করা হয়েছে। 2-1টি জায়গায় কয়েকটি পিয়ার নির্মাণ বাকি আছে। সরেজমিন ঘুরে দেখা গেল নরসিংহপুর বাসস্ট্যান্ড থেকে বাইপাইল মোড় পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজের প্রায় সকল প্রতিবন্ধকতা দূর হয়েছে এবং স্টর্ম সুয়ারেজ লাইনের পাইপ বসানো কাজ শেষ করা হয়েছে।
এই অংশগুলোতে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটি মাথা তুলে দাঁড়িয়েছে। এবার এসে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটি সরেজমিন ঘুরে দেখতে পেলাম ধৌর মোড় থেকে আশুলিয়া আসার সার্ভিস রোডের কার্পেটিং শেষ করা হয়েছে। আশুলিয়া থেকে ধৌর যাওয়ার সার্ভিস রোডের কাজ দ্রুত করা হচ্ছে। আব্দুল্লাপুর থেকে কামারপাড়া হয়ে ধৌর মোড় পর্যন্ত, আশুলিয়া বাসস্ট্যান্ড থেকে জিরাবো পর্যন্ত এবং ছতলা বাসস্ট্যান্ড অংশে এক পাশের 2 লেনের সড়ক প্রশস্ত করে তার পাশে ড্রেন ও ডাক্ট নির্মাণ করা হয়েছে। এখন চলে আসলাম বাইপাইল মোড়ের কাছে। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটির বর্তমান সময়ের সবচেয়ে বেশি পরিবর্তন দেখা যাচ্ছে এই বাইপাইল মোড়ে। এলিভেটেড এক্সপ্রেসওয়ের একটি অংশ ইপিজেডের দিক থেকে এসে আশুলিয়ার দিক যাবে এবং আরেকটি অংশ বাইপাইল মোড়ে হয়ে ইপিজেড হয়ে শ্রীপুর বাসস্ট্যান্ড পর্যন্ত গিয়ে শেষ হবে। ডানের মোড় নেওয়ার স্থানের সকল স্থাপনা সরিয়ে নেওয়া হয়েছে। তবে এলিভেটেড এক্সপ্রেসওয়েটি আশুলিয়ার দিক ও ইপিজেডের দিক থেকে এসে বাইপাইল মোড়ে ট্রাম্পেট ইন্টারচেঞ্জের মাধ্যমে এই স্থানের সকল সড়ককে সংযুক্ত করবে। বাইপাইল মোড়ের কাছে মহাসড়কের মাঝে এই স্থানে দেখা যাচ্ছে সকল পিয়ার নির্মাণ শেষ করা হয়েছে। পিয়ার ক্যাপ করার প্রস্তুতি নেওয়া হয়েছে এবং এর পাশে আরও দেখা যাচ্ছে ট্রাম্পেট ইন্টারচেঞ্জ নির্মাণের জন্য দুপাশে পিয়ার নির্মাণ করা হয়েছে। এরপরে এই স্থান থেকে ইপিজেড হয়ে সাভারের শ্রীপুর বাসস্ট্যান্ড পর্যন্ত সকল গার্ডার উত্তোলন শেষ করে ওপরের স্ল্যাবের ঢালাই শেষ করা হয়েছে। ওপরের ঢালাইয়ের পাশাপাশি মিডিয়ান নির্মাণ ও প্যারাপেট ওয়াল তৈরির কাজটি শেষ করা হয়েছে। আমরা এখন আছি সাভার ইপিজেড অংশে। এলিভেটেড এক্সপ্রেসওয়েটির এখানে দেখা যাচ্ছে সমস্ত কাজ শেষ করা হয়েছে, তবে জয়েন্টের কাজ ও কার্পেটিং কাজটি চালু হওয়ার পূর্ব মুহূর্তে করা হয়ে থাকে। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটির সম্পূর্ণ অংশটি ঘুরে সকলের মাঝে শেয়ার করার চেষ্টা করলাম। এবার সরেজমিন ঘুরে দেখা গেল এলিভেটেড এক্সপ্রেসওয়েটির প্রায় সকল অংশে দৃশ্যমান হয়েছে। এখন চলে এসেছি ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটির একেবারে শেষ প্রান্তে। সাভারের শ্রীপুর বাসস্ট্যান্ডের এই স্থানে এসে শেষ হবে এলিভেটেড এক্সপ্রেসওয়েটি। বাম পাশের এই স্থানে নির্মাণ করা হচ্ছে নেমে যাওয়ার র্যাম্প। নামার র্যাম্পটির বার্ডার উত্তোলন শেষ করা হয়েছে এবং ডান দিকে নির্মাণাধীন এই র্যাম্প দিয়ে গাড়িগুলো এলিভেটেড এক্সপ্রেসওয়েটিতে উঠবে। উঠার র্যাম্পটির অ্যাপ্রোচের কাজ করা হচ্ছে। এখান থেকে যানবাহনগুলো এক্সপ্রেসওয়েতে উঠবে। পরবর্তীতে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ধরে যাত্রাবাড়ির কুতুবখালি গিয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে নামতে পারবে। দেশ ও বিদেশের সকলকে আহ্বান জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে আপনাদের মতামত জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ হাফেজ।